রাধে সবাইকে। তো দেখতে দেখতে চলে আসলো অনুষ্ঠানের দিনটা। তো 29 তারিখ ছিল আমাদের বাড়িতে অনুষ্ঠান। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো সকালেরটা শুরু হলো ঠাকুরের নাম নিয়ে, তারপরে সবাইকে নিচনে এসে ভোগ দিয়ে দিলাম। এসে দেখে এখানে শাশুড়ি মা দিদি ওরা মিলে রান্নাবান্না কমপ্লিট করতেছে। তো এটা হচ্ছে সকালের জল খাবারের মধ্যে রান্নাবান্না হচ্ছে। তো সকালের জল খাবারের মধ্যে ছিল মাছের ঝোল, ভাত, আর তার সাথে ছিল তেলের চচ্চড়ি। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর আমি চলে গেলাম প্রায় রেডি হইতে, কারণ দুপুরের অনুষ্ঠান তো তো সেই জন্য তাড়াহুড়া করে চলে গেলাম রেডি হইতে। তো বরমশাই এখন আমাকে বাড়ি নিয়ে চলে আসলো। আস্তে না আস্তে আমি চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুরকে ধন্যবাদ জানাতে এবং ওনার কাছ থেকে আদেশ নিতে। তারপরে এখন তো দেখে তোমরা বুঝেই গেলা কি এটা কিসের অনুষ্ঠান হচ্ছে। তো আজকে হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠান। তো শাশুড়ি মা এখানে আমাকে আশীর্বাদ করছে। জীবনের মানে এতগুলো অনুভবের মধ্যে এই অনুভবটা হচ্ছে সব থেকে স্পেশাল, যেটা মানে শব্দের মাধ্যমে বোঝানো কখনোই যাবে না। নিজের মনের মতন মানুষের সাথে যখন বিয়ে হয়েছিল তখনকার একটা অনুভব আলাদা ছিল, আর এই অনুভবটা হচ্ছে একদমই আলাদা, যেটার মধ্যে কোনো শব্দ নেই। তো এখানে আমি পুতা তুলছি না প্রদীপ তুলেছি সেটা আমি এখন দেখাবো না, যখন আমার বেবিটা চলে আসবে তখন আমি এটা দেখাবো। তারপরে এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে, তারপরে আমাকেও বসিয়ে দিল খাওয়া দাওয়া করতে। তো প্রথমে সবাই বলে একটা বাচ্চাকে খাওয়াতে, তো আমার ভাগনাকে এখানে আমি খাইয়ে দিচ্ছি। তো সবাই মিলে খুবই সুন্দরভাবে আমার জন্য আয়োজন করেছিল। সবাই যে আমাকে এতটা ভালোবাসে সেটা আমি জানতে পারতাম না, যদি এই অনুষ্ঠানের মধ্যে যখন দেখলাম সবাই এত সুন্দরভাবে আমার জন্য আয়োজন করছে তখন আমি জানতে পারলাম কি না সবাই আমাকেও খুবই ভালোবাসে। তো এখানে আমাকে সবাই ফটো তুলতেছিল আর আমি বলতেছিলাম আমাকে খেতে দাও খেতে দাও, আমার খুব খিদে লাগছিল, কারণ খেতে খেতে প্রায় 3:30 পৌনে 4টা বেজে গেছিলো। তো খাবারের মধ্যে ছিল এখানে মাছের মাথা, পটল চিংড়ি, তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের ঝাল, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে চাটনি, দই, মিষ্টি, 5 রকমের ভাজা, খুবই সুন্দর হয়েছিল।